السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নটি হচ্ছে, মানুষ রূপ ধারণ করে যখন একজন ফেরেশতা মানুষের সামনে উপস্থিত হন, তখন তার আসল পরিচয় কি কোনো মানুষ বুঝতে পারে? আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা প্রশ্নটির উত্তর জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, ফেরেশতারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ সৃষ্টি। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর দিয়ে। জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন দিয়ে, পক্ষান্তরে মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতাদেরকে চর্মচক্ষে দেখাটা খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার অনুগ্রহে কখনো কখনো মানুষকে এতটুকু যোগ্যতা ক্ষমতা দান করেন, যার বদৌলতে সে কোনো একজন ফেরেশতাকে দেখতে পায়। কিন্তু দেখা সত্ত্বেও সেই ফেরেশতার আসল পরিচয় কি সে বুঝতে পারে কিনা, এই বিষয়টি নিয়ে কোরআন আমাদেরকে কি বলছে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা এসেছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার বার্তা নিয়ে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম যে সকল কথাবার্তা হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারার প্রথম সূরায় আলোচনা করেছেন, সূরাতুল হিজরের মধ্যে, সেখানে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে প্রথম সাক্ষাতে চিনতে পারেন নাই। এজন্য তিনি তাদের জন্য খাবার দাবারও পর্যন্ত নিয়ে এসেছিলেন। তো খাবার দাবার নিয়ে আসার পরে যখন তারা বললেন যে আমরা তো ফেরেশতা, এসব খাবার আমরা খেতে পারবো না, তখন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এরা হলেন আসলে মানুষ নন, বরং ফেরেশতা। দ্বিতীয়ত আরেকটি ঘটনা আমরা 12 নম্বর পারায় পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট প্রেরিত ফেরেশতাদের সম্পর্কে বলেছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তাদের সাথে মানুষসুলভ আচরণ করছিলেন। পরবর্তীতে যখন তারা বললেন যে আমরা ফেরেশতা, আমাদের পর্যন্ত তোমার কওমের পচা লোকেরা পৌঁছতে পারবে না, তখন কি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিন্ত হলেন আগত মেহমানদের ব্যাপারে এবং বললেন যে দেখো, এরা হচ্ছেন আমার বিশেষ মেহমান, তাদের সাথে তোমরা অশুভ আচরণ করো না। কওমকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটি বলেছিলেন। তৃতীয় আরেকটি ঘটনা আমরা সূরা মারিয়ামের মধ্যে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্ট হয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসেন এবং তিনি একজন মানুষের বেশ ধরে এসেছিলেন। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিনতে পারেন নাই। যখন তিনি পরিচয় দিলেন, জিবরিল যখন পরিচয় দিলেন যে আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, তখনই গিয়ে তিনি চিনতে পেরেছিলেন যে ইনি একজন ফেরেশতা। এই তিনটি ঘটনা কোরআন শরীফের মধ্যেই স্পষ্টভাবে আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আমরা পাই যে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেকগুলো প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর জবাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। উপস্থিত সাহাবারা শুধু দেখেছেন ঘটনাটি, এবং ঘটনাটি দেখে তারা আশ্চর্যান্বিত হয়েছেন, চিনতে পারেননি কে ইনি। এমনকি কোনো কোনো বর্ণনায় এতটুকু পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথম দিকে বুঝতে পারেননি। পরবর্তীতে যখন তাকে জানানো হলো, তখন তিনি বুঝতে পেরেছেন ইনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনি বিষয়গুলোর বিবরণ উম্মতের সামনে সহজভাবে প্রদানের উদ্দেশ্যে তিনি এসেছেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই তিনটি আয়াত, তিনটি ঘটনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে বুঝলাম যে ফেরেশতা যদি কোনো মানুষের কাছে আসেনও, এমনকি নবী রাসূলদের কাছেও আসেন, নবী রাসূলরা ততক্ষণ পর্যন্ত তাকে চিনতে পারেন না যতক্ষণ না তার বিবরণ, ফেরেশতার কোনো বিবরণ স্পষ্টভাবে নবী রাসূলদের সামনে
বলে দেওয়া হয়, উল্লেখ করা হয়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এতটুকু আলোচনা করি, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে নতুন কোনো মাসলা মাসাইল নিয়ে আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।